আসসালামু আলাইকুম। কেমন যেন একই সুরে কথা বলতেছে ভারত সরকার এবং আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ কয়েকটি বৃহত্তর রাজনৈতিক দল। তো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। এটা কারণ এটা তাদের দেশ। এই দেশ নিয়ে কি কি কোন ধরনের কার্যকলাপ তারা করবে, জনগণের কোন ধরনের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করবে, এটা তাদের ইচ্ছা। অর্থাৎ এই দেশের যে কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারবে, যে কোনো বৈধ বা লেজিটিমেট বিষয়ে। কিন্তু অবাক লাগে ভারতের ব্যাপারে, তারা কিভাবে আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলোতে কথা বলে। গতকাল দেখলাম ভারতের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তারা বা কিছু রাষ্ট্রীয় ব্যক্তিরা তারা বললো যে যত দ্রুত আমাদের দেশে তারা নির্বাচন চায়, তারা নির্বাচিত সরকার দেখতে চায়। আমার প্রশ্ন হচ্ছে, ভাই, আমাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপারে কেন আপনারা নাক গলাচ্ছেন? আপনাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপারে কেন নাক গলাই? এমনকি আমাদের দেশে যেখানে যে হিন্দুরা আছে তাদের ব্যাপারে আপনারা নাক গলান, অথচ আমরা তাদেরকে অ্যাকচুয়ালি সিকিউরিটি এবং তাদের যেই নিরাপত্তা, শেল্টার, সব কিছু আমরা তাদেরকে দিচ্ছি। কিন্তু আপনার দেশে বা আপনাদের দেশে বা ভারতে বা ইন্ডিয়াতে আমাদের যে মুসলিম ভাইরা আছে প্রায় 20 থেকে 25 কোটি, না তাদের আদমশুমারি আছে না কিছু আছে, অনেক আগে একটা আদমশুমারি আনুমানিক ধারণা থেকে বলতেছি আমরা, এই যে 20-25 কোটি মুসলিমরা আছে তাদের কতটুকু নিরাপত্তা দিয়েছেন আপনারা? যখন আমরা তাদের নিরাপত্তার কথা বলি, তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলি, তাদের শিক্ষার কথা বলি, তাদের মৌলিক অধিকারের কথা বলি, তখন আপনারা কি বলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা দেখব। আবার আপনাদের দেশে যখন গুজরাটে যখন মুসলিমদেরকে জবাই করা হয় মোদি কসাই নেতৃত্বে, তখন এর প্রতিবাদ করলে আপনারা বলেন কি এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না, বাংলাদেশের জনগণ কি চায় কি চায় না, সেটা বাংলাদেশের একমাত্র আভ্যন্তরীণ ব্যাপার। আপনারা এই ব্যাপারে কোনো মন্তব্য রাখার অধিকার আপনাদের নাই। সুতরাং ভারতের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলাদেশে কি হবে কি হবে না সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই দেশে কোনো অবদান রাখতে চান, তাহলে ওই যে আপনারা সেই ভারতের যে আওয়ামী লীগ যে ছিল তাদের মাধ্যমে রাখতে হবে। সুতরাং আপনারা চেষ্টা করেন কীভাবে আওয়ামী লীগকে বাংলাদেশে জীবিত করা যায়, যা ছাত্র সমাজ জীবিত থাকতে কখনো আর সম্ভব নয়। সুতরাং আমরা একটা কথা বলবো যে দয়া করে আপনারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে বা আমাদের যে অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না, এই নিয়ে কোনো নাক গলাবেন না। আপনারা আপনাদের মেশিনে তেল দেন, আপনাদের চরকায় আপনারা তেল দেন। ধন্যবাদ।